কালকে রাত 12টার সময় হঠাৎ করেই ওর কাছে একটা কল আসে, আর সেটা পাওয়া মাত্রই ও হুড়মুড় করে নিচে নামছে। আর নিচে গিয়ে তো দেখে এই কাণ্ড। আর আমাদের গ্যারেজের সামনেই আমাদের এই ছোট্ট কার্তিক মানে আমাদের ছেলেকে রেখে দিয়ে যায় তাদের ছোট্ট মিষ্টি কাকারা। কিন্তু তার কাকারা তাকে বসিয়ে রেখে কোন একটা গলির মধ্যে লুকিয়ে বসেছিল। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি দেখা গেল তাদেরকে। তো ওই গলির পিছনে লুকিয়েছিল। এদিকে ছেলে তো আমার বাবার কোলে উঠেই পড়েছে, এবার তার কাকাদেরকে বাই বাই বলার পালা। তো কাকাদেরকে বাই বাই করে এবার সোজা বাবার সাথে করে ওপরে চলে এসেছে। তুমি তোমার চোখে নিয়ে জিম করবে, তার একটুখানি মোমবাতি দেখে একটুখানি নকুলদানা মিষ্টি দিয়ে এত দূর ট্রাভেল করে এসেছে। কিছু লেখে থেকে নি তো পড়ে গেছে আমাদের বাড়িতেও। আজকে কি বার? 12টা বাজে, ডট 12টা বাজে, রবিবার পড়ে গেছে। আর কালকে পুজো, মানে একদিনের মধ্যে কি হবে জানি না। হ্যাঁ, দেখা যাক। সেরকম কিছুই করিনি, শুধু জাস্ট মোমবাতি দেখালাম। প্রথমে ওর ঠাম্মি ওকে মোমবাতি দেখালো, তারপর আমি দেখালাম। যেহেতু আমি নিচেও যেতে পারিনি আমার শরীরটা একটু খারাপের জন্য। বাবা তুমি একটু অ্যাডজাস্ট করে নিও, তোমার মায়ের শরীরটা এখন একটু খারাপ আছে। পরে ফার্স্ট কার্তিক পুজো, তো বাড়িতে কার্তিক ঠাকুর পড়বে, এটাই স্বাভাবিক। তো যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তাই জন্য ভেবেছিলাম কি না কেউ হয়তো দেবে না বা কিছু হবে। ওর অফিস কালিগ একজনের দেওয়ার কথা ছিল, সেও বলছিল যে না আমি, ওর যেহেতু শরীর খারাপ, মানে আমার যেহেতু শরীর খারাপ, তো সেই জন্য দেবে না। কিন্তু সেটা হলে কি হবে, ওর কিছু আরও পাড়ার বন্ধুবান্ধবরা ছিল, তারা হুট করে ওকে এসে ফোন করেছে, করে বলছে যে বাচ্চা ছেলেটা শীতে কাঁপছে দাঁড়িয়ে, তাড়াতাড়ি ঘরে তোলো। ও ভাবছে যে নিচে কালু ভুলু লালু এরা কেউ হয়তো আছে। বলছে কে, কালু ভুলুরা আছে? তখন বলছে কি না তুমি নিচে এসে দেখে যাও। তো তারপরে তো বিষয়টা কি হলো সেটা তো তোমাদের দেখালে আমি। তো এই হচ্ছে কার্তিক পুজো গল্প, তাই তো? কেমন লাগছে কার্তিকের বাবা? তুমি ঘরে তুললে ছেলেকে কোলে নিয়ে, মা পাচ্ছে না নিচে যেতে। আমি ওই যে ডক্টর দেখিয়ে যে ঘরে ঢুকেছি, আর নিচে ওঠানামা বেশি করছিলাম, কারণ সেদিনকার যে গেছিলাম তারপর থেকে পেট ব্যথা হচ্ছিল। তো সেই জন্য আমি পুরোপুরি এখন মানে নিচে যাওয়াই বন্ধ করে দিয়েছি। তা আবার কবে নিচে যাব বাইরে বেরোবো আমি কিছু জানি না। আমার নিজের ঘরে থাকতে এখন ভালো লাগছে না, মানে এরকম বোর হয়ে যাচ্ছি দিন দিন। তো কি করা যাবে, চলো চলো গুড নাইট। এখন 12:30 বাজতে যায়, আর কাতু আমাদের কাছে এসছে 12টার সময়, বললামই। তো মুখ দেখালে কি অসুবিধা আছে বলো? তুমি যে ঢুকলে কাতুরকে ঘরে নিয়ে, তোমার ছেলেকে ঘরে নিয়ে কেমন লাগলো? তুমি তো মনে হচ্ছিল যেন জিম করছো ওকে নিয়ে। হালকা হয়ে গেছিল প্রচুর, তাই জন্য এক হাতে ধরে মনে হচ্ছে জিম করছো ওকে। সত্যি কি অবস্থা, মানে ভাবো এবার নিজের বাচ্চা কাচ্চা হলে যে কি করবে ভগবানই জানে। সত্যি বাবা।